কোরআন শিক্ষা দিয়েছেন, চরিত্র শিক্ষা দিয়েছেন। তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের যত এলম প্রয়োজন সব এলমগুলো শিক্ষা দিয়েছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা আজকের তালিমুল কোরআন মাদ্রাসাগুলোতে দেয়া হয়, নূরানি মাদ্রাসাগুলোতে দেয়া হয়, হাফেজিয়া মাদ্রাসাগুলোতে দেয়া হয়, ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে দেয়া হয়। এজন্য যারা মাদ্রাসায় পড়ে তারা প্রথমত দ্বীন শিখে, তারপরে তারা দুনিয়াও শিখে। যেরকম ঠিক না? তাহলে এই মাদ্রাসাগুলো প্রথমত জাতির জন্য যে কাজটা করে, আদর্শ মানুষ তৈরি করে। আদর্শ কি তৈরি করে? জোরে বলেন, কি তৈরি করে? আদর্শ মানুষ তৈরি করে। দ্বিতীয়ত, একটা সুন্দর সমাজ গঠনের জন্য কিছু যোগ্যতা সম্পন্ন কর্মঠ ব্যক্তি প্রয়োজন। যোগ্যতা সম্পন্ন কর্মঠ ব্যক্তি যদি না হয়, তাইলে একটা সুন্দর সমাজ গঠন করা কোনোদিন সম্ভব নয়। চিন্তা করে দেখেন, আজকের দুনিয়াতে যদি আমরা তাকাই, জাপান উন্নত একটি রাষ্ট্র, আমেরিকা উন্নত রাষ্ট্র, ব্রিটেন উন্নত রাষ্ট্র, চীন উন্নত রাষ্ট্র। আপনারা যারা গিয়েছেন, যাওয়ার যদি নাও যান, যাওয়ার সুযোগও না হয়, সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ঢুকেন দেখবেন জাপানের কালচার কি, চাইনার কালচার কি, আমেরিকা, ব্রিটেন, জার্মান, অস্ট্রেলিয়া এদের কালচার কি উন্নত বিশ্বের? প্রথমত আমার দেশের বাংলাদেশে, আমার দেশে যত অকেজো মানুষ আছে, অকেজো বলতে আমি বলছি অলস। আমরা দিনের অনেক মানুষ আছে দিনের 10টায়, 11টায়, 12টায় পর্যন্ত ঘুম থেকে উঠে। এমন মানুষও আছে না? নাই? রাগ করবেন, আমি বুঝার জন্য কথাগুলো বলছি। ঘুম যাওয়ারও কোনো টাইম নেই, ঘুম থেকে উঠারও কোনো কি নেই, টাইম নাই, খাওয়ারও কোনো টাইম নেই, পড়ারও কোনো টাইম নেই। এই জাতীয় মানুষ কি বাংলাদেশে কম না বেশি? বেশি না কম? চিন্তা করে দেখেন, অনেক মানুষ আছে, অনেক মানুষ না, বিশাল একটা জনগোষ্ঠী ঘুম থেকে উঠার পরে চিন্তা করে টেবিলে নাস্তা রেডি আছে কিনা। যদি রাস্তা রেডি না থাকে, তাইলে আগে ঘরের পরিবারকে এক দোলাই যে আমি উঠছি, আগে নাস্তা রেডি নেই টেবিলে। এটা বাস্তবসম্মত কথাগুলো বলছি। অথবা আমরা ঘুম থেকে উঠার আগে কাজের বুয়া চলে আসে, ও এসে রুটি বানাইয়া দেয়, বাজি বলেন, ডাল বলেন, গোস্ত বলেন, পায়া বলেন, যা আছে রান্না টান্না করে দিয়ে টেবিলে রেডি করে রাখে। তারপরে আমরা মুখ টুক ধুয়ে খাওয়ার জন্য বসি। আমার দেশের যারা অনেক উঁচু শ্রেণীর যদি আছে, ধনী শ্রেণীর মানুষ যারা আছে, ওদের কালচার অনেকটা এরকম না? বলেন। কিন্তু আপনি আমেরিকায় গিয়ে দেখেন, যারা আমেরিকার কালচার আপনি একটু দেখেন না। আপনি উঠবেন, আপনার খাবার আপনি রেডি করবেন, আপনি বাসন নেবেন, আপনি বাসন ধুবেন, আপনি বাড়বেন, আপনি খাবেন, আবার দুইটি আপনি রেখে দেবেন। বলতে পারেন হুজুর আপনি কি আমেরিকা গেছেন? যেতে হয় না। আপনি বারাক ওবামা যখন ছিলেন, এই যে যখন এই জুনিয়র বুশ যখন ছিলেন, এর আগে এই যিনি এই ক্লিন্টন যিনি ছিলেন, বর্তমানে যারা আছে, এদের জীবন ইতিহাস দেখলে দেখবেন এরা নিজের কাজ নিজে করতে অভ্যস্ত। এই কথা বলবে না। আরেকটা দেখেন, বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র ব্রিটেন। ব্রিটেনের প্রেসিডেন্ট যেদিন ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছে, নিজের বেডিং টেডিং সব নিজের কাঁধে করে নিয়ে আসতেছে। এটা তো সোশ্যাল মিডিয়ায় সবাই আমরা দেখেছি, তাই না? আমার দেশের একজন চেয়ারম্যানের চিন্তা করে দেখেন, কোনোদিন একজন মেম্বার ওই কাজ করবে? আচ্ছা বলেন, কি আমরা শিক্ষিত বেশি না তারা শিক্ষিত বেশি? একটু কথা বলবেন। আমার দেশের প্রেসিডেন্ট শিক্ষিত বেশি না আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মানের প্রেসিডেন্ট শিক্ষিত বেশি? বেশি শিক্ষিত না?
আমার দেশে কম শিক্ষিত অশিক্ষিত মানুষও এমপি হতে পারে, কিন্তু ওই দেশের নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড আছে, নাইলে হতে পারে না। তাইলে ওরা এত শিক্ষিত হওয়ার পরে, এত ধনী রাষ্ট্র হওয়ার পরে, এত কিছু হওয়ার পরেও ওরা নিজের কাজ নিজে করে, আর আমরা নিজের কাজ নিজে না করে অন্যের দ্বারা করাতে অভ্যস্ত। এটাকে আমরা সাবাসী মনে করি, এটাকে আমরা মনে করি গর্বের বিষয়, এটাকে আমরা মনে করি আভিজাত্যের বিষয়, এটাকে আমরা মনে করি এটাই আমার প্রাইভেসি, যে আমার ঘরে 3 জন 2 জন বুয়া থাকতে হবে। এইভাবে করে আমরা আমাদের সমাজটা পরিচালনা করি। কারণ হচ্ছে ইসলামী রীতি অনুযায়ী আমরা কিন্তু কি হই নাই, বড় হয়ে উঠি নাই। আমাদের ইসলাম আমরা অনুসরণ করি না, তারা অনুসরণ করে। আপনি চিন্তা করে দেখেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ জাত হিসেবে পাঠিয়েছেন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন, সমস্ত নবীদের সরদার ছিলেন, যিনি সাইয়্যিদুল বশর ছিলেন, সমস্ত মানুষের সরদার ছিলেন, সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় নিজের কাজ নিজে করতেন, নিজের কাপড় নিজে ধুতেন, নিজের বিছানা নিজে পরিষ্কার করতেন, নিজের বিছানা নিজেই পরিপাটি করে রাখতেন। এমনকি যখন বাজার থেকে কিছু নিয়ে আসতেন, বিবি একদিকে কুটতেন, রান্না করতেন, আর আমার নবী সরকার কায়নাত রুটি তৈরি করতেন। আল্লাহু আকবার। আমার নবী রুটি তৈরি করেছেন, তরকারি কুটেছেন। আপনি নবীর উম্মত, আপনি জীবনে একটা রুটিও বানান নাই। আপনি নবীর উম্মত, জীবনে একবারের মতো তরকারি রান্না করেন নাই, জীবনে ভাতও রান্না করেন নাই, ডাল রান্না করতেও জানেন না। আপনি মনে করছেন আপনি অভিজাত পরিবারের মানুষ, উন্নত পরিবারের মানুষ। না না না, আমার নবী সরকার কায়নাত থেকে কোনো উন্নত অভিজাত কোনো মানুষ, কোনো পরিবার আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠান নাই। পাঠিয়েছেন শুধু কি আমার নবী সরকার কায়নাত না, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনে দেখুন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই একদিকে নিজের সব কাজগুলো করতেন, অন্যদিকে পরিবারের সহযোগী হতেন। এমনকি নবীর কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী সরকার কায়নাত যার ব্যাপারে বলতেন, ফাতিমা তু বিদআতু মিন্নি, ফাতিমা তু বিদআতু মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা, ফাতিমা আমার কলিজার টুকরা। সেই কলিজার টুকরা ফাতিমাকে বিশ্বনবী সরকার কায়নাত বিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমরা যখন মেয়ে বিয়ে দেই তখন চিন্তা করি স্বামীটা সরকারি চাকরিজীবী কিনা, চিন্তা করি কি করি না? তাদের একটা বিল্ডিং আছে কিনা, মার্কেটে কয়েকটা দোকান আছে কিনা, ব্যাংক ব্যালেন্সে লক্ষ লক্ষ টাকা আছে কিনা, এই বিষয়গুলো দেখে বিয়ে দেই। আমার নবী সরকারে কায়নাত বলছেন, ও দুনিয়ার মানুষেরা, মেয়ে যদি বিয়ে দাও 2টা জিনিস দেখে বিয়ে দেবে। কয়টা জিনিস? 2টা জিনিস দেখে বিয়ে দেবে। একটা হচ্ছে ছেলেটা জ্ঞানী কিনা, দ্বিতীয়ত ছেলেটা দিনদার কিনা। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? আমার নবী সরকার কায়নাত 2টা জিনিস দেখে বিয়ে দিয়েছেন নিজের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরতে ফাতিমা যখন বড় হলেন, বিশ্বনবী সরকার কায়নাতের কাছে প্রস্তাব আসতে লাগলো নবীর মেয়ের জন্য, কলিজার টুকরার জন্য। আমার নবী সরকার কায়নাত সব কথাগুলো শুনছেন, কিন্তু কারো কথার জবাব দিচ্ছেন না। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সরকার কায়নাতের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা বড় হচ্ছে, আপনি কি ফাতিমার ব্যাপারে চিন্তা করবেন না, সিদ্ধান্ত নেবেন না? নবীজি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনি হযরত আলীর কাছে যান, আলীকে আমার কাছে ডেকে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুকে বললেন, আলী, আমি আমার মেয়ে ফাতিমাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। আমার দেশে কোনো মেয়ের বাবা যদি বলে যে আমি তোমাকে মেয়ের জামাই হিসেবে চাই,
তাইলে মানুষে বলবো যে দেখছো মেয়ে মনে হয় কোথাও যারা যাচ্ছে না, এই জন্য তার কাছে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। এই ধরনের চিন্তা আমাদের সমাজে আছে না? কিন্তু আমার নবী বলছেন না, আলী আমার মেয়েটা আমি তোমার কাছে দিতে চাই। জোর কোন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন। নবীজি বললেন, আলী তুমি কাঁদছো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো জবাব দেয় না। একবার, দুইবার, তিনবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এর চাইতে বড় কোনো সুসংবাদ আমি আলীর জন্য হতে পারে না। নবীজি বললেন, তাহলে কাঁদছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মেয়ে আমার কাছে বিয়ে দেবেন, কিন্তু আমি তো নিঃস্ব, আমি তো গরীব, এমনকি আমার একটা ঘরও নাই, একটা বাসাও নেই, যেই বাসায় নিয়ে আমি আপনার মেয়েকে তুলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তো নবীর ঘরে লজিনের মতো থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাড়িও নেই, একটা ঘরও নেই, একটা রুমও নেই, যেখানে গিয়ে আমার বউকে তুলবো। মোহর দে মমন কিছু নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আসরের নামাজে আসো, তোমার কাছে যে সম্পদগুলো নিজের আছে সেগুলো নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজে আসলেন। দুইটা সম্পদ ছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর কিছুই নেই। একটা হচ্ছে যুদ্ধবর্ম, আরেকটা হচ্ছে তলোয়ার। দুইটা জিনিস নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজে চলে আসলেন। নামাজ শেষ হয়ে গেল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা বসো।